ক্ষমা করবো না। আপনারা যারা জাহানারা আলমের রিয়াসাত আজিমের সাথে সাক্ষাৎকার দেওয়া এই ভিডিওটি দেখেছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রিকেটে এরকম ন্যাক্কারজনক ঘটনা আগে কখনো দেখেছেন বা আগে কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। আপনারা দেখেছেন কিনা সেটাও আমি জানি না, কারণ আমার বয়স কম হতে পারে। আপনারা অনেকেই যারা দর্শক আছেন তারা অবশ্যই এই ক্রিকেটটা অনেক আগে থেকে দেখেন। তো বাংলাদেশের ক্রিকেটে নারী ক্রিকেট দলে একটা ঘটনা ঘটেছে জাহানারা আলমের সাথে। সেটি হলো জাহানারা আলমকে নিয়ে তাকে যৌন হেনস্থ করা হয়েছে, এই অভিযোগ তুলেছে জাহানারা আলম রিয়াসাত আজিমের এক ভিডিওতে। তো ভিডিওটিতে আপনারা অবশ্যই দেখেছেন, যারা ক্রিকেটকে ফলো করেন তারা অবশ্যই রিয়াসাত আজিমের পেজে বা বিভিন্ন পেজে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন। তো এই ভিডিওতে জাহানারা আলম যেভাবে কেঁদে কেঁদে মানে তার মনোভাবটা প্রকাশ করতেছিল, দুঃখ প্রকাশ করতেছিল, জাহানারা আলম তার ম্যানেজমেন্ট বা জাতীয় দলের যারা সিনিয়র আছে তাদেরকে খুশি করতে পারে নাই বিদায় সে জাতীয় দল থেকে বাদ পড়েছে, এবং তাকে যে কথাটা বলা হয়েছে সেটা আমি মুখে আনতে পারতেছি না, কারণ এত বাজে একটা বিষয় নিয়ে তারা বিষয়টা মানে এরকম ভাবে তুলে ধরেছে। তো এই বিষয় নিয়ে জাতীয় ক্রিকেট দলের ভিতরে এরকম একটা তুলপাড় শুরু হয়ে যাচ্ছে। আর অন্যদিকে বাংলাদেশ নারী টিমের বর্তমান ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, এই জ্যোতি একটি ফিডব্যাক পোস্ট দিয়েছে, যেখানে জাহানারা আলমের বক্তব্য বা মন্তব্যকে মিথ্যা বা বানোয়াট হিসেবে তুলে ধরা হয়েছে। দেখেন এখানে নিগার সুলতানা জ্যোতি কি বলেছেন, চলুন একটু পড়ে দেখাই আপনাকে। নিগার সুলতানা জ্যোতি তার ভেরিফাই ফেসবুক পেজে লিখেছে যে কিছু বলার নাই, তার মানে যে বলতে পারছি না, কিছু বলার নাই এমন। দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন তো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, খুব আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছে তারা এক সময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন অনেক ব্যর্থতা দেখেছেন। কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনই সেই দলটার প্রতি একটা জিনিস খারাপ হয়ে পড়ে। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি। তো নিগার সুলতানা জ্যোতি বর্তমানে এভাবে মানে এই তার জাহানারা আলমের বক্তব্য বা মন্তব্যকে বানোয়ার একটা বক্তব্য হিসেবে সে বলতেছে এবং স্টেটমেন্ট দিতেছে। তার ফেসবুক ভেরিফাই ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন, এবং বলতেছে যে দল থেকে বাদ পড়ার পরে অনেকেই অনেকভাবে কিছুই তুলে ধরে। তো এই কথাটা কোনো ভিত্তি প্রমাণ নাই, কোনো যুক্তি নাই, কোনোভাবে এরকম ঘটনা ঘটেনি। নিগার সুলতানা জ্যোতি এটা বলতেছে। আর অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে আমি তাদেরকে এই বিষয় নিয়ে এর আগে জাহানারা আলম জানিয়েছে, তার স্টেটমেন্টে বলা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা জানানো হয়েছে, তারা কিন্তু এই বিষয়ে কোনো অ্যাকশন নেয় নাই। তো আমার কথা হলো, তারা যদি ক্রিকেটকে পরিচালনা করে থাকে তাহলে অবশ্যই তাদের এই বিষয় নিয়ে অ্যাকশন নেওয়া উচিত ছিল, কারণ যেহেতু এটা নারী সংকট এবং যৌন হয়রানির মতো একটা বিষয়। সো এই বিষয়ে তারা কোনো অ্যাকশন নেয় নাই। যদিও এখন রিয়াসাত আজিমের ভিডিওতে এই তথ্যগুলো প্রকাশ হওয়ার পরে বিসিবি একটু লেড়ে